বন্ধু, তুমি কি এখনো তার একটা মেসেজের আশায় নিজের মূল্যবান সময় নষ্ট করছো? যে মানুষটা তোমাকে ডাস্টবিনের কাগজের মতো অবহেলা করে ছুঁড়ে ফেলেছে, তুমি এখনো তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো? এই কথাটা হয়তো তুমি মানতে চাইবে না, কিন্তু এটাই কঠিন সত্য। তুমি তার কাছে শুধু একটা অপশান বা সস্তা পুতুল হয়ে গেছো। সে খুব ভালো করেই জানে সে তোমাকে 10 বার ইগনোর করলেও তুমি কুকুরের মতো তার পেছনেই ঘুরবে। তোমার এই দুর্বলতা ওর অহংকারকে প্রতিদিন পাহাড়ের মতো বড় করে তুলছে। আজ আমি তোমাকে কোনো ফাঁকা মোটিভেশন দেব না। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে এই গেমটা চিরতরে উল্টে দিতে হয়। তুমি কি চাও সে তোমার জন্য হাহাকার করুক? তাহলে আজ এবং এখন থেকে তাকে তোমার জীবন থেকে সম্পূর্ণ অস্তিত্বহীন করে দাও। সমস্যাটা কোথায় জানো? তুমি নিজেকে ওর জীবনের সবচেয়ে সস্তা আর সহজলভ্য জিনিস বানিয়ে ফেলেছো। সাইকোলজিতে একে বলে ওভার অ্যাভেলেবিলিটি। তুমি ভাবছো তুমি বেশি ভালোবাসা দিলে সে তোমার দাম বুঝবে, কিন্তু বাস্তব হলো এই পৃথিবীতে যে জিনিসটা সহজে পাওয়া যায় মানুষ তাকে পায়ের তলায় পিষে চলে যায়। এবার সোজা সমাধানে আসছি। অনেক কেঁদেছ, এবার ওর কাঁদার পালা। ডার্ক সাইকোলজি আর স্টোইক দর্শনের এই 4টি ব্রহ্মাস্ত্র আজ থেকে প্রয়োগ করো। প্রথমত, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাও। তাকে অস্তিত্বহীন করার প্রথম ধাপ হলো নিজের দিক থেকে সমস্ত যোগাযোগ সম্পূর্ণ কেটে দেওয়া। আজ থেকে ওর সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ, ওর স্ট্যাটাস দেখা বন্ধ। ও যদি মেসেজ দেয় সাথে সাথে রিপ্লাই দেওয়া তো দূরের কথা, ঘন্টার পর ঘন্টা মেসেজ সিন করবে না। প্রয়োজন হয় কোনো রিপ্লাই দেবে না। তুমি ওকে এটা বোঝাও যে তোমার দুনিয়ায় ওর আর কোনো অস্তিত্ব নেই। তুমি ওর জন্য আর বসে নেই। দ্বিতীয়ত, মানুষ অভ্যাসের দাস। সে এতদিন তোমার কান্নাকাটি, তোমার অভিযোগ, তোমার মেসেজগুলোর প্রতি অভ্যস্ত হয়ে পড়েছিল। এটাই ছিল ওর ইগোর খাবার। তুমি আজ হঠাৎ করে সেই মনোযোগটা 100% প্রত্যাহার করে নাও। একটা মানসিক শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি করো। যখন সে দেখবে তোমার দিক থেকে কোনো রিয়াকশান আসছে না, তখন ওর সাইকোলজি চরম ধাক্কা খাবে। ও তখন পাগল হয়ে খুঁজতে শুরু করবে, যে মানুষটা আমার জন্য কাঁদতো সে হঠাৎ এত শান্ত হয়ে গেল কিভাবে। ব্যাস, খেলা শুরু হয়ে যাবে। তৃতীয়ত, মহান দার্শনিক চাণক্য বলেছেন, যে তোমার শব্দের মূল্য বোঝে না তাকে তোমার নীরবতা উপহার দাও। তুমি যখন সম্পূর্ণ চুপ হয়ে যাবে তখন সেটাই হবে ওর জন্য সবচেয়ে বড় মানসিক শাস্তি। তর্ক করলে সে বুঝবে তুমি এখনো তাকে নিয়ে ভাবছো, কিন্তু নীরবতা প্রমাণ করবে সে তোমার কাছে এখন ধূলিকণার সমান। এই নির্লিপ্ততা ওর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমার কথাগুলো মন দিয়ে শোনো বন্ধু, শুনলে তুমি বুঝতে পারবে। চতুর্থত, একদম শেষ পয়েন্টে চলে এসেছি। স্টোইক দার্শনিক সেনেকা বলেছেন, যেখানে তোমার সম্মান নেই সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়াই হলো শ্রেষ্ঠ আত্মমর্যাদা। তুমি ভাবছো ওকে ছাড়া তুমি বাঁচবে না, কিন্তু সত্যি হলো ওকে ছাড়া তুমি আরো দুর্দান্ত বাঁচবে। আমি বলছি ওকে ছাড়া তুমি আরো দুর্দান্ত বাঁচবে। আজ থেকে নিজের ফোকাস ওর থেকে সরিয়ে নিজের কাজ, নিজের পড়াশুনো, নিজের ক্যারিয়ারের ওপরে দাও। নিজেকে একটা শক্তিশালী আর সফল করে তোলো, যেন তোমার এই নতুন রূপটা দেখে ওর শিরদাঁড়া কেঁপে ওঠে। বন্ধু, মনে রেখো, কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, কষ্ট তোমাকে গড়তে এসেছে। কি বললাম? তুমি একটা মহামূল্যবান রত্ন, যাকে কাঁচের টুকরো ভাবার ভুলটা সে করছে। তাই আজ থেকে তাকে তোমার জীবন থেকে মুছে ফেলো, তাকে অস্তিত্বহীন করে দাও। যখন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে তখন ওই মানুষটাই তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য কুকুরের মতো হাহাকার করবে। কিন্তু সেদিন যেন তোমার জীবনের দরজায় ওর জন্য কোনো জায়গা না থাকে। যদি এই কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত বারুদটাকে জ্বালিয়ে দিয়ে থাকে, যদি আজ তুমি নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি পাও, আর যদি বুঝতে না পেরেছো তাহলে ভিডিওটা আর একবার দেখো। প্রয়োজন হয় শান্ত মাথায় পালিশটাকে মাথায় নিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। আর যাই হোক, আমার ভিডিওটা দেখার পরে তোমার যদি সামান্যতম উপকার হয়ে থাকে তবে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। আজ থেকে আমার জীবনে ওর কোনো অস্তিত্ব নেই, আমি আমার নিজের জীবনের নিয়ন্ত্রক। ব্যাস, আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো। মাথা উঁচু রাখো বন্ধু, তুমি দুর্বল নও। ভালো থেকো এবং সর্বদা নিজেকে ভালোবাসো।